নিজেকে কোনোভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু নয়, বরং বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর সংলাপে অংশ নিয়ে কথা বলেন তিনি। সংলাপে বগুড়ার উন্নয়ন ও নিজের সম্পদ বেড়ে যাওয়ার সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেন প্রতিমন্ত্রী। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। সম্প্রতি বিভিন্ন মহলে গুঞ্জন ছিল নিজেকে সরকারের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচয় দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার সচিবালয়ে BSRF এর সংলাপে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই রাজনৈতিক গুঞ্জন ও বিতর্কের জবাব দিলেন তিনি। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা বগুড়া এবং শিখবন্ধে। ওনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাৎই হয়েছে 93-94 সালে। কোনো কারণেই, কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী। প্রধানমন্ত্রীর নির্দেশেই পরিবারের নামের সাথে মিল রেখে বগুড়ায় নতুন ইউনিয়নগুলো বিতর্কিত নামকরণ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি নিজের সম্পদ 8 গুণ বাড়ার খবরকে বিভ্রান্তিকর উল্লেখ করে বলেন, সব তথ্য তার নির্বাচনী হলফনামায় দেয়া আছে। আপনি ওখানে সম্পত্তি দেখালেন 31 শতক, কিন্তু আমার হলফনামাতে তো সম্পত্তি দেওয়া আছে 1835 শতক। তাহলে সমস্ত হলফনামাকে আপনি হাইড করে একটা চিহ্নকে গোল চিহ্ন দিয়ে যদি বলেন যে আমি প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদের পরিমাণ 8 গুণ বেড়েছে, তখন কিন্তু কষ্ট লাগে। এ সময় তার সম্পদের পরিমাণ, ব্যবসা নিয়েও কথা বলেন এই প্রতিমন্ত্রী। বাংলাদেশে প্রথম আমি পাইওনিয়র, বিভিন্ন আউটলেটগুলোতে গিয়ে দেখবেন স্বপ্নসহ বিভিন্ন জায়গায় ফর্টিফাইড রাইস এবং ফর্টিফাইড ময়দা, এটা প্রথম আমি এসিআই সাথে জয়েন্ট ভেঞ্চারে আমার রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিল যৌথভাবে বাংলাদেশে প্রথম আমরা বেসরকারিভাবে মার্কেটে নিয়ে আসি আজ থেকে 5 বছর আগে। টিকে গ্রুপের চাল যেগুলো মার্কেটে আপনারা দেখেন, পুষ্টি চাল, টিকে গ্রুপের সাথে ব্যবসা আমার 15 বছরে। সমালোচনা এড়াতে তার সন্তানকে বলার পর সে নিজে থেকে এই ক্রিকেট বোর্ড থেকে সরে দাঁড়িয়েছে। তবে গণমাধ্যমে তা আসেনি বলে হতাশা প্রকাশ করেন মীর শাহে আলম। দেখা হলেই বলতো যে বিএনপির অমুক মন্ত্রীর সন্তান, অমুক মন্ত্রীর ভাই ঠিকাদারি করতে পারবে না, চাকরি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না। কমপ্লেক্ট অফ ইন্টারেস্টের বাইরে যদি কিছু করে, আমার মনে হয় যে এই ব্যাপারগুলোতে আপনাদের সহযোগিতা করা উচিত। রাজনৈতিক জবাবদিহিতার পাশাপাশি দেশের নির্বাচনী রোডম্যাপ নিয়েও বড় ঘোষণা দেন মীর শাহে আলম। জানান, অর্থ বরাদ্দ হয়েছে এবং চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকারের 5টি নির্বাচন হবে। স্থানীয় সরকারের 5টি স্তরে নির্বাচন পরিচালনার জন্য এই বাজেটেও টাকা রাখা আছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।